পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। মনে পড়ছে এই কালোজয়ী সংলাপ। এইরকম হাজারো কালোজয়ী সংলাপ সৃষ্টি করে আজও আমাদের মাঝে বেঁচে আছেন কথা সাহিত্যিক, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ। বহুমাত্রিক প্রতিভার এই গুণী শিল্পী আজকের এই দিনে রবীন্দ্রনাথের সেই সোনার তরীর মতোই তার জীবনের সকল শিল্পকর্মকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাসিয়ে দিয়ে না ফেরার দেশে চলে গেছেন। যুগের পর যুগ তার তরিতে ভাষ্যমান শিল্পকর্মগুলো ট্রেন্ডিং হয়ে আছে। তার সৃষ্টি করা বিভিন্ন উপন্যাস ও নাটক সব বয়সী মানুষের কাছে পছন্দের শীর্ষে। তিনি এমন সব সৃষ্টি করেছেন যা সব যুগের সাথেই মানানসই। বর্তমান প্রজন্মের কাছে বিভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে তার নানামুখী সংলাপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রেন্ডিং হতে দেখা যায়। তার বইয়ের পাতা ও নাটকের ক্লিপগুলো আজও ব্যাপকভাবে শেয়ার ও চর্চা করা হয়। প্রেমিক, প্রেমিকা, ভাই বোন, মা বাবা কিংবা বন্ধু, সব সম্পর্কের গভীরেই তার সৃষ্টি পৌঁছে গেছে। কিছু কিছু মানুষ আছে যারা শুধু জ্যোৎস্না দেখার জন্য একটা রাত পার করে দিতে পারে। আমি সেই দলের লোক। তুমি কি আমার সাথে আজীবন সেই জ্যোৎস্না দেখবে? এমন কালোজয়ী সংলাপ দিয়ে আজও কত প্রেমিককে প্রপোজ করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষের ছবির ক্যাপশনে হুমায়ুন আহমেদের সংলাপ শোভা পায়। হাজারো সাহিত্যপ্রেমী তরুণ আজও হলুদ পাঞ্জাবি পরে হিমু হতে চায়। হুমায়ুন আহমেদ চলে গেছেন অনেক বছর পেরিয়ে গেছে, তবুও বইমেলায় তার জনপ্রিয়তা একটুও ম্লান হয়নি। প্রতি বছর বইমেলায় তার বইয়ের বিশাল চাহিদা ও বিক্রি প্রমাণ করে যে নতুন প্রজন্মের কাছে তিনি এখনো সমান জনপ্রিয়। তিনি অতিকায় কোনো বিপ্লব বা জটিল বিষয়ের বদলে মানুষের সাধারণ সুখ, দুঃখ, প্রেম, হাসি, কান্না ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েনকে সাহিত্যের মূল উপজীব করেছেন। বৃষ্টি, জ্যোৎস্না বা হলুদ পাতার মতো ছোট ছোট বিষয়গুলোকে তিনি যেভাবে সাহিত্যে ফুটিয়ে তুলেছেন তা বাঙালি মনে এক গভীর নস্টালজিয়া তৈরি করে। হুমায়ুন আহমেদের ভাষা ছিল অত্যন্ত সহজ, সাবলীল এবং জাদুমাখা। জটিল ও কঠিন শব্দের বদলে সাধারণ শব্দ চয়নে তিনি এমন এক মায়াবী জগৎ তৈরি করতেন যা যে কোনো বয়সের পাঠককে প্রথম পাতা থেকেই আটকে রাখত। হুমায়ুন আহমেদের নাটক মানেই ছিল ড্রয়িং রুমে পুরো পরিবারের একসাথে বসা। তিনি দর্শকদের হাসাতে পারতেন, আবার এক নিমিষে কাঁদাতেও পারতেন। বাকের ভাই, মুনা, মজনু বা বদি এরা কেবল নাটকের পাত্রপাত্রী ছিল না, 90 দশকের প্রতিটি বাঙালি পরিবারের সদস্য হয়ে উঠেছিল। হুমায়ুন আহমেদ এমন এক বিরল জাদুকর ছিলেন যিনি মানুষের আবেগের সুতো এমন ভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন যেখানে বাস্তব আর কল্পনার দেয়ালটা পুরোপুরি ভেঙে যেত। একজন লেখক ও নির্মাতা কতটা শক্তিশালী হলে পর্দার কাল্পনিক চরিত্রগুলো সাধারণ মানুষের কাছে রক্তমাংসের মানুষের চেয়েও জীবন্ত হয়ে উঠতে পারে, হুমায়ুন আহমেদ তা দেখিয়েছিলেন। তিনি শুধু গল্প বলতেন না, তিনি চরিত্রগুলোকে দর্শকদের ঘরের ভেতরের মানুষ বানিয়ে তুলতেন। চরিত্রকে দর্শকের কাছে জীবন্ত করে তোলার এই ক্ষমতা বাংলা সংস্কৃতিতে হুমায়ুন আহমেদকে চিরদিনের জন্য অমর করে রেখেছে। আজকের এই দিনে হুমায়ুন আহমেদ পৃথিবী থেকে চলে গেছেন ঠিকই, কিন্তু তার মৃত্যু তাকে আমাদের কাছ থেকে শারীরিকভাবে দূরে সরিয়ে নিলেও বাঙালির আবেগ আর অনুভূতির আকাশ থেকে কখনোই মুছে দিতে পারেনি। যতদিন আকাশে জ্যোৎস্না উঠবে, যতদিন মেঘ ভাঙা বৃষ্টি নামবে, কিংবা বুক পকেটে বিরহ নিয়ে কোনো তরুণী বিষণ্ণ হবে, ততদিন হুমায়ুন আহমেদ বেঁচে থাকবেন আমাদের মননে। সোশ্যাল মিডিয়ার মিম, রিলস কিংবা ট্রেন্ডিং হ্যাশট্যাগ আসলে তার সেই চিরন্তন জনপ্রিয়তারই আধুনিক বহিঃপ্রকাশ মাত্র। তিনি বাংলা সাহিত্যের এমন এক জাদুকর যার সৃষ্টির সোনার তরী যুগ থেকে যুগে এভাবেই রাজত্ব করে যাবে। সাবিকুন নাহার, সাদিয়া, কালবেলা।